জরুরি বৈঠকে বিএনপি কিছু জরুরি সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, আপনি বিএনপির এই গণবিরোধী সিদ্ধান্তের সাথে একমত কিনা মন্তব্য করে জানাবেন আমাদের আলোচনা শুনে। এবং আমরা বিএনপির এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। এটা দুর্বিসন্ধিমূলক, দেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা। বিএনপির কোনো চেষ্টায় লাভ হবে না। দর্শক, বিএনপি একটা স্থায়ী কমিটির বৈঠক করেছে, অনেকটা জরুরি বৈঠকের মতো। যদিও তারা এই বৈঠক নিয়মিত করে, কিন্তু এবারের বৈঠকটা একটু ব্যতিক্রম ছিল। এবং সাধারণত স্থায়ী কমিটির বৈঠকের ভেতরে ছবি এভাবে বিএনপি দেয় না, কিন্তু এবার ছবি দিয়েছে। এবং নেতাদের মধ্যে একটা হতাশার ছাপ, করণীয় ঠিক করতে বৈঠক, কারণ খালেদা জিয়া নেই, তারেক রহমান দেশে নেই। এই পরিস্থিতিতে বৈঠক, তারেক রহমান কানেক্টেড ছিলেন। আবার দেশে নানান কথাবার্তা, রাজনৈতিক সমীকরণ, বিএনপি জনগণ কর্তৃক ধিকৃত, অর্থাৎ বিএনপি বিতর্কিত, চাঁদাবাজ বিএনপি, টেম্পোস্টান এখন সমর্থক শব্দের রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে বিএনপির এই বৈঠক বিএনপির নতুন ষড়যন্ত্রের আভাস দেয়। স্থায়ী কমিটির বৈঠক এবছরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের দাবি তুলবে বিএনপি। দেখেন খবরটা, আপনি একমত কিনা বিএনপির এই দাবির সাথে? এবং অন্য লোকদেরকেও লেলিয়ে দিচ্ছে। কেউ বলছে যে দ্রুত নির্বাচন না দিলে আন্দোলন শুরু হবে। আবার বিদেশিদের কাছে ধারণা দিচ্ছে বিএনপি, বিদেশিদের কাছে বলছে বাংলাদেশে দ্রুত নির্বাচন দেন দরকার। এবছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলবে বিএনপি। দলটি মনে করে সরকারের ভেতর থেকে একটি অংশ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তাই আগেভাগে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে কর্মসূচির নামার চিন্তা করছে বিএনপি নীতি নির্ধারকরা। বুঝতে পারছেন? মানে এই সরকারকে বাধ্য করবে, সংস্কার করতে দিবে না। কিসের এবছরের শেষে কিংবা সামনের বছরের মাঝামাঝি? আমরা তো বলি 28 সালের শেষে, আর বিএনপি এবছরের মাঝামাঝি নির্বাচন আদায় করতে চায়। সরকারকে হতাশ করতে চায়, সরকারকে অসহযোগিতা করছে। সরকার যাতে মনে করে যে না, আর পারছি না, চাঁদাবাজি কোনো কিছুই বন্ধ করতে, থাক, নির্বাচন দিয়ে চলে যায়, তখন দেশটা একেবারে লুটে পুটে খাবে। অতএব দর্শক, এবছরের মাঝামাঝি নির্বাচনের দাবি তুলবে বিএনপি। আপনারা একমত কিনা জানাবেন। আমরা মনে করি এই সিদ্ধান্ত গণবিরোধী। এবছরের মাঝামাঝি নির্বাচনের দাবি তোলা মানে কোনো সংস্কার হতে দিবে না। আর কোনো সংস্কার হতে না দেওয়া, জাস্ট একটা নিছক নির্বাচনের ব্যবস্থা করা বিনা সংস্কারে, এটা 24-এর বিপ্লবের স্পিরিটের পরিপন্থী। কারণ 24-এ জনগণ রক্ত দিয়েছে সংস্কারের জন্য, নিছক নির্বাচনের জন্য নয়। নিছক নির্বাচনের জন্য রক্ত দিলে 7 জানুয়ারি জনগণ রাস্তায় নামতো, কিন্তু 7 জানুয়ারি জনগণ রাস্তায় নামেনি। অতএব দর্শক, এখানে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি ঘটনা ঘটছে উল্টো দিকে। বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের ক্ষমতার খায়েশ পূরণ করতে বিপ্লবের স্পিরিটের বিরুদ্ধে দাঁড়িয়েছে, বিপ্লবকে নস্যাৎ করছে, শহীদদের রক্তের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বিএনপির এই সিদ্ধান্ত গণবিরোধী সিদ্ধান্ত, আমরা প্রত্যাখ্যান করছি। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিএনপি নীতি নির্ধারক পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে তারা সংবাদ সম্মেলন করে বলবে, সেটা নিয়ে আমরা আলাদা কথা বলবো। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার যে চিন্তা অন্তর্বর্তী সরকার করছে, সেটাকেও খুব সন্দেহের চোখে দেখছেন বিএনপি নীতি নির্ধারকরা। তারা মনে করছেন স্থানীয় নির্বাচন সরকার করার কথা যে বলা হচ্ছে তা একটি দুর্বিসন্ধি। সংসদ নির্বাচনে প্রলম্বিত করার চেষ্টা দুর্বিসন্ধি থেকে এটা করা হচ্ছে। আচ্ছা, স্থানীয় সরকার নির্বাচনকে নির্বাচন না, মানে এটা কি গুরুত্ব নাই? জনগণ কি সেবা নেয় এমপিদের কাছ থেকে না স্থানীয় প্রতিনিধিদের কাছ থেকে? জনগণ সেবা নেয় মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র, পৌরসভা কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারের কাছ থেকে। এমপিদের সাথে জনগণের সম্পর্ক না, এমপিদের সাথে সম্পর্ক পার্লামেন্টের, লেজিসলেটিং এর সম্পর্ক, আইন প্রণয়নের সম্পর্ক। তাহলে জরুরি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, যেটা জনগণের জন্য জরুরি, সেটা চাচ্ছেন না। আর সেটা আয়োজন করতে গেলে সেটা দুর্বিসন্ধি, ফাজলামির একটা লিমিট থাকা দরকার। মানে জনগণের কল্যাণে বিএনপি কিছু বলে না, তাদের ক্ষমতায় আসা, ক্ষমতায় এসে স্থানীয় সরকার নিজেদের কবজা নেওয়া, কারচুপি নির্বাচন করার জন্য যা করা দরকার সেটাই করছে। আর সরকার একটা ভালো সিদ্ধান্ত নিচ্ছে বা ভালো একটা কথা বলছে যে তাও সরকার বলেনি, বলছে জনগণ চায়, স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, আর এটাকে দুর্বিসন্ধি বলছে। দর্শক, বিএনপি অপরাজনীতি করছে, সামনে দেখবেন যে বিএনপির অপরাজনীতি কোন জায়গায় যায়। একেবারে আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করছে, বিএনপি সেম সেভাবেই রাজনীতি করবে। জানা গেছে স্থায়ী কমিটির বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট, ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ওই কমিটি মনে করে এতে জীবনযাত্রা খরচ বাড়বে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ভ্যাট বাড়ানোয় জীবনযাত্রা খরচ তেমন বাড়বে না, ঠিক আছে, তারপরেও এগুলো নিয়ে রাজনীতি করুক, এটাই হচ্ছে রাজনীতি। যে
কোনো দ্রব্যমূল্য বাড়লে, গ্যাসের দাম বাড়লে, তেলের দাম, এগুলোর বিরুদ্ধে বলবে দিস ইজ পলিটিক্স। কিন্তু না, বিএনপি এখন এগুলো নিয়ে তেমন টেনশন, এগুলো তাদের গৌণ বিষয়। তারা নির্বাচন ঠেকাও আবার নির্বাচন দাও, মানে যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে বা যে নির্বাচনে বিএনপি হারতে পারে সেই নির্বাচন ঠেকাও, আর যে নির্বাচনে বিএনপি কারচুপি করতে পারবে সেই নির্বাচন দাও দ্রুত। এটা হচ্ছে বিএনপির এখন অবস্থান। তো দর্শক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হয়ে সভাপতি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিম রহমান, ইকবাল মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। তো দর্শক, বিএনপি জরুরি এই বৈঠক করে যে জরুরি সিদ্ধান্ত নিয়েছে, আমরা এটা প্রত্যাখ্যান করছি। আসুন বিএনপির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা দাঁড়াই। সংস্কার, বিচার, তারপরে নির্বাচন।